ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্যালেনপসিস অর্কিডের স্পাইক আপনারা ক্যাসকেড শেপে আনবেন। তো ফ্যালেনপসিস যখন স্পাইকটি হতে থাকবে, আপনারা যদি ফ্যালেনপসিসের এই অর্কিডটি দেখেন, এই অর্কিডটি আমরা প্লেটে রাখা যাচ্ছে না, কারণ হচ্ছে এর রুটগুলো যেহেতু আমাদের ফ্লটের পটে ছিল নিচেতে বের হয়ে এসেছে, তো আমরা যদি এভাবে রাখি রুটগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো এই জন্য আমরা সাধারণত এই ধরনের স্লটেড পটে এই ফ্যালেনপসিস গ্রো করতে চাই না, কারণ হচ্ছে যদি গ্রো করি তবে রুটগুলো বেড়ে আসে এবং একসময় যে আপনার যখন ফুল আসবে তখন রুমের ভিতর ডিসপ্লে করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো এর থেকে আমরা যদি নর্মাল যেই ফ্যালেনপসিসের পট আছে, যেটি প্লাস্টিকের পট অথবা আমাদের মাটির পট অথবা এমন প্লাস্টিকের পট যেগুলোর ভিতরে ছিদ্র নেই, ওইগুলোতে করলে সহজে আপনার এই শিকড়গুলো বের হয়ে আসে না এভাবে। তো আপনাদের এই অ্যারেঞ্জমেন্টের জন্য লাগবে হচ্ছে এক ধরনের লম্বা স্টিলের তার। আপনাদের কাছে যদি এই তারটি না থেকে থাকে তো আপনারা জিআই ওয়্যার অথবা আপনারা ইলেকট্রিক্যাল ওয়্যার যেটি আছে মোটা, ওইগুলো ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক্যাল ওয়্যার যদি ব্যবহার করতে চান তো অবশ্যই কালোটা অথবা সবুজটা নেবেন, দেখতে ভালো লাগবে। মোটা যেই তামার কেবলগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই আপনার এমন শেপে নিয়ে আসতে পারবেন। তো আমরা প্রথমেই যেটি করব, আপনারা যদি এই ফ্যালেনপসিসটি দেখবেন এটির স্পাইকটি বেশ বড় হয়ে এসেছে, অলমোস্ট এখন টাইম আরও একটু আগে করা দরকার ছিল, এখন একটু শক্ত হয়ে যাবে। তো আমরা এই অবস্থাতে এটিকে আমরা ক্যাসকেড শেপে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং আপনাদের আরও লাগবে হচ্ছে এই ধরনের ক্লিপ। সাধারণত আপনারা যেই মার্কেটে যেই দোকানগুলো আছে যেখানে মেয়েদের চুলের ক্লিপ অথবা কসমেটিক্স বিক্রি করে, ওখান থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজেরটা, আকারেরটা, এবং এগুলো সাধারণত এক বক্সে 50টি অথবা 100টি করে পাওয়া যায়। তো ক্লিপের রং আপনারা চাইলে সবুজ অথবা কালো নিতে পারেন। ক্লিপ যদি না থাকে ওই ক্ষেত্রে আপনারা সফট যে তারগুলো আছে যেগুলো আপনার বনসাই বাঁধার ক্ষেত্রে অথবা অ্যাকুরিয়ামের বিভিন্ন প্লান্ট সেটিংয়ের কাজে ব্যবহার করা হয়, ওইগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে যেটা করব, স্পাইকটি আমাদের যেখানে গ্রো করেছে ওটার পাশ দিয়ে আমরা এই তারটি বেঁধে ঢুকিয়ে দিব ভিতরে। সাবধানে করতে হবে, খেয়াল করবেন যেন আপনার শিকড় ভেঙে না যায়। এখন দেখতে পাচ্ছেন আমাদের স্পাইকটি পটিং মিটের ভিতর ঢুকানো হয়ে গিয়েছে। এখন আমরা এটি খুব সাবধানে ক্লিপ লাগিয়ে দেব। আপনার প্রথমেই দুটার বেশি ক্লিপ আপনার দেওয়ার দরকার নেই, জাস্ট এটি সোজা রাখার জন্য আপনি দুটো ক্লিপ দিয়ে রাখেন। তারপর যখন এগুলো আরেকটু গ্রো করে যাবে তখন আপনার এই পর্যন্ত যখন আসবে
বা আপনার যদি এটি ছোটো থাকে তবে আপনার যেখানে প্রথম ফুলটি এসেছে ওইখানে আপনি তারটি বাঁকা করে নেবেন, বাঁকা করে ওখান থেকে আপনার স্পাইকটি আস্তে আস্তে ট্রেন করা শুরু করবেন যখন সফট থাকবে, এবং খুব সাবধানে করবেন। এই স্পাইকটি কিন্তু খুবই ডেলিকেট থাকে, আপনারা যদি খুব বেশি জুড়ে অথবা শক্ত করে এটিকে বাঁকা করতে চান এক্ষেত্রে কিন্তু এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। আপনারা দেখছেন এটি এখন সোজা অবস্থায় আছে এবং এই তারটি উপরের দিকে একটু বাঁকা আছে, এবং আমরা যখন স্পাইকটি আরও বড় হয়ে আসবে তখন ওখানে ওটি কাস্কেড শেপে নিয়ে আসবো আসতে পারে। আর যদি এটি এখানেই শেষ হয়ে যায় তবে আমরা তারটি এখান থেকে বাঁকা করে এটি কাস্কেড শেপে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সেকেন্ড প্ল্যান্টটিতেও করবো আস্তে আস্তে। তবে খেয়াল করতে হবে এই অবস্থায় কিন্তু আপনার স্পাইকটি খুবই ডেলিকেট থাকে, আপনারা যদি বেশি টানেন আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটি এখনও অনেক ডেলিকেট অবস্থায় আছে, এটি আমরা এখনই আপনার ক্লিপ লাগাবো না, এটিকে একটু সময় দিব, কারণ এই পাশে শক্ত হয়েছে, আমরা যদি একটু বেশি টানি এটা এখান থেকে ভেঙে আসতে পারে। তো আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক অথবা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এবং আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।